হ্যালো বন্ধুরা, আজকে আমরা এখানে এসেছি একটা নতুন কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার আলোচনা করার জন্য। ডব্লিউপি পরীক্ষা সামনে আসছে, তো আমরা সবাই মিলে প্রস্তুতি নিচ্ছি। তোমরাও আমাদের সঙ্গে প্রস্তুতি নাও এবং দেখতে থাকো আমাদের ভিডিওগুলো। কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রিলি এক্সামিনেশন 2016 অনেকটাই পুরনো, তবু আলোচনা করছি। ফার্স্ট আমরা ইতিহাস থেকে কিছু প্রশ্ন আলোচনা করব। সবাই তৈরি তো? একদম। ঠিক আছে। কে শেরে পাঞ্জাব নামে পরিচিত ছিলেন? ভগৎ সিং, লালা লাজপত রায়, জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া। লালা লাজপত রায়। লালা লাজপত রায় 1928 সালে যিনি সাইমন কমিশনে গো ব্যাক সাইমন বলেছিলেন, আচ্ছা, যে মারা গেছিলেন আর কি। সেই লালা লাজপত রায়ের লাঠির আঘাতে শেরে মারা লাঠির আঘাতে, হ্যাঁ। শেরে পাঞ্জাব বা পাঞ্জাব কেশরী বলা হয়। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। একমাত্র মহিলা সম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন তার নাম? শাহনারা, নূরজাহান, মমতাজ মহল, রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা ইলতুতমিশের কন্যা ছিলেন। 1936 থেকে 40 মনে হয়। একমাত্র মহিলা যিনি দিল্লির সিংহাসনে কিন্তু বসেন। 1200 ঠিক 1200। ঠিক আছে, যদি কনফিউশন থাকে এটা আমরা অবশ্যই দেখে নেব। 1236 হবে, কারণ 1236 থেকে 40। আচ্ছা, পরের প্রশ্ন ভূগোল থেকে। পশ্চিমবঙ্গের নিম্নোক্ত জেলাগুলিকে উত্তর থেকে দক্ষিণ দিকে অবস্থান অনুযায়ী সাজাও। ভালো করে খেয়াল করবে। উত্তর থেকে দক্ষিণ: বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হাওড়া। তাহলে প্রথমে বীরভূম আসবে, তারপরে বর্ধমান, তারপরে বাঁকুড়া, লাস্ট হচ্ছে হাওড়া। সঠিক। আচ্ছা, পরের প্রশ্ন, ঝুম কথাটি কি বোঝাতে ব্যবহার করা হয়? উত্তর পূর্ব ভারতে অ্যাকচুয়াল শিফটিং কাল্টিভেশন বা স্থানান্তরিত কৃষিকাজ উত্তর পূর্ব ভারতে ঝুম নামে পরিচিত। শিফটিং কাল্টিভেশন। পরের প্রশ্ন, সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্যটি হলো? একটু কোশ্চেনটা অন্যরকম লেখা রয়েছে, জনঘনত্বপূর্ণ হবে। তো পশ্চিমবঙ্গ, বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। বিহার হবে, কিন্তু জনসংখ্যা বেশি হলে তাহলে উত্তরপ্রদেশ, তখন উত্তরপ্রদেশ হবে। হ্যাঁ, ঘনত্ব হলে বিহার অবশ্যই হবে। আচ্ছা, জনগণনা যেহেতু হয়েছে, জনগণনার কথা যেহেতু চলে এলো, কত সালে হয়েছিল মনে আছে? 2011 সালে। 2011 সালে প্রথম জনগণনা রেগুলারলি চালু হয়েছে 1881 সাল থেকে। আর তার আগে একবার হয়েছিল 1871 সালে হয়েছিল, কিন্তু সেটা রেগুলার নয়। হ্যাঁ, মোটামুটি আমাদের ম্যাক্সিমাম প্রশ্নগুলোতে দেখতে পাই এটা 2000, হ্যাঁ, প্রতি 10 বছর অন্তর হয়। 2011 সালে লাস্ট যেটা হয়েছে, আর তারপরে এখনো পর্যন্ত হয়নি। আচ্ছা, সংবিধান থেকে কিছু প্রশ্ন। নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? গ্রীষ্মকালীন অধিবেশন, বর্ষাকালীন অধিবেশন, শীতকালীন অধিবেশন, বাজেট অধিবেশন। গ্রীষ্মকালীন অধিবেশন অবশ্যই সবগুলোই হয়, বর্ষাকালীন হয়, শীতকালীন হয়, বাজেট অধিবেশনও হয়। গ্রীষ্মকালীন অধিবেশনটা কখনো হয় না। সব থেকে ছোট তো শীতকালীন, হ্যাঁ, উইন্টার সেশন সবথেকে। আচ্ছা, বর্ষাকালীন যে অধিবেশনটা কোন মাস থেকে কোন মাসের মধ্যে হয় জানো? বাদল অধিবেশন ওটা হচ্ছে জুলাই টু সেপ্টেম্বর, জুলাই থেকে সেপ্টেম্বর। আর তোমার বাজেট যেটা হয় এটা নিশ্চয়ই বলতে পারবে, ফেব্রুয়ারি থেকে মে। এই সময় আমাদের ট্যাক্সের কাজগুলো হয়, বাজেট পেশও হয় 2 ফেব্রুয়ারি। সবথেকে বড় অধিবেশন। হ্যাঁ, বড় অধিবেশন। আর শীতকালীনটা একটু আলোচনা করে নেই, কোন মাসটা কথা বলছি, কোন মাসগুলোতে হয়? নভেম্বর টু ডিসেম্বর। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7। তথ্য জানার অধিকার আইন কোন সালে পাস হয়? 1952, 1977, 2000, 2005। 2005 রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, আরটিআই। আর আরটিই হলে মানে রাইট অফ এডুকেশন, যেটা সেটা 2009 হয়েছিল। সেটা 2009 আরটিই। আর এটা হচ্ছে আমরা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, আরটিআই। 15ই জুন 2005 আমাদের এটা পাস হয়। আর 12ই অক্টোবর 2005 সালে প্রবর্তিত হয়। আচ্ছা, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর রয়েছে? কোশ্চেন নাম্বার 8 বললাম। 5টি স্তর, 2টি, 3টি, 4টি? 3টি স্তর রয়েছে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা 3টি স্তর রয়েছে, বলতে পারবে নামগুলো? হ্যাঁ, আমাদের সবথেকে নিম্নে আছে গ্রাম পঞ্চায়েত, তারপর আছে পঞ্চায়েত সমিতি, তারপর আছে জেলা পরিষদ। এটা
ত্রিস্তর যে হ্যাঁ। নির্বাচন হয় হুম। হুম, এই ভোটগুলোই আমাদেরকে দিতে এবং হয় আর কি। প্রথম পঞ্চায়েতি ব্যবস্থা চালু হয় রাজস্থানে, রাজস্থানের নাগর নাগর জেলায়। জেলায়, হ্যাঁ। নাগর আর জেলায়, রাজস্থানের চালু নাগর করেছিলেন জেলায়। এটা ত্রিস্তরীয়টা বলবন্ত রায় মেহতা কমিটি, আর হুম। দ্বিস্তরীয়টা ছিল অশোক মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী আর কি। আচ্ছা, ঠিক। হ্যাঁ, অর্থনীতি থেকে আমরা পরের প্রশ্ন যাচ্ছি। কোশ্চেন নাম্বার 9, ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে? টাকার কথা বললেই তো বেশ খুশি আরবিআই খুশি লাগে। একদম টাকার রিজার্ভ RBI, ব্যাংক টাকার রিজার্ভ ব্যাংক অফ হ্যাঁ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ইন্ডিয়া। বিভিন্ন মনিটারি পলিসির মাধ্যমে রিজার্ভ ব্যাংক ভারতের টাকার যোগান এবং মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণ করে। হ্যাঁ। রেপো রেট, রিভার্স রেপো রেট, ওএমআর ব্যাংক রেট আর এসএলআর প্রভৃতি। হুম। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা রয়েছে, তবু আমি আলোচনা করে দিচ্ছি। দীপা কর্মকার অলিম্পিকের কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন? সঠিক উত্তর জিমন্যাস্টিক। জিমন্যাস্টিক। একদম। জিমন্যাস্টিক। এখানে অপশনগুলো ছিল অ্যাথলেটিক্স, সাঁতার, বক্সিং, জিমন্যাস্টিক। জিমন্যাস্টিক। সঠিক উত্তর জিমন্যাস্টিক। আচ্ছা, পদার্থবিজ্ঞান থেকে আমরা কয়েকটি প্রশ্ন আলোচনা করছি। একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াটির নাম বলো। এটা ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতন। বাষ্পীভবন, হুম। ঘনীভবন, অবক্ষেপণ। ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতনই হবে। ঊর্ধ্বপাতন উদাহরণ দাও দেখি একটা কোনো। কর্পূর হবে। কর্পূর, সঠিক। সঠিক উত্তর কর্পূর। কোশ্চেন নাম্বার 12, নিম্নলিখিত কোন রংগুলিকে মৌলিক রং বলা হয়? আমি অপশনগুলো আগে বলি। লাল, নীল, সবুজ। অপশন বি নীল, লাল, হলুদ। অপশন সি লাল, হলুদ, সবুজ। অপশন ডি হলুদ, নীল, সবুজ। অপশন এ হবে লাল নীল লাল, নীল, সবুজ। লাল, RBG নীল, সবুজ। তো এই তিনটি বর্ণের মিশ্রণে অন্য কিন্তু যে কোনো বর্ণের সৃষ্টি করা যায়, সৃষ্টি করা যায়। তাই এদেরকে কিন্তু মৌলিক রং মৌলিক। বলা হয়। আচ্ছা, জীববিদ্যা থেকে আমরা পরের প্রশ্ন। এলাইজা টেস্টটি কোন রোগ শনাক্ত করতে সাহায্য করে? এটা এলাইজা, এইচআইভি, এইচআইভি, এইচআইভি বা এইডস। এইডস বা এইচআইভি বা এইডস। আচ্ছা, এলাইজার ফুল ফর্মটা কি মনে আছে কারো? এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট সার্ভে, হ্যাঁ। অ্যাসেস। অ্যাসে। এই টেস্টটাকে শনাক্ত করা হয় এলাইজা টেস্ট। আচ্ছা, যে গ্রন্থিটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটির নাম বলো। অগ্নাশয়, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি আর অ্যাড্রিনাল গ্রন্থি। পিটুটারি গন্ধি পিটুইটারি গ্রন্থি। সঠিক উত্তর পিটুইটারি পিটুইটারি। গ্রন্থি। প্রভুগ্রন্থি। প্রভু গ্রন্থি বলা গ্রন্থি। আচ্ছা, এর পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15, এফআইআর এর পূর্ণাঙ্গ রূপ বলো। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ফার্স্ট Information ইনফরমেশন report। রিপোর্ট। কোথায় করা হবে এটা? এটা থানায় থানাতে করে। থানাতে করা হবে। তো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16, কম্পিউটার সফটওয়্যারের পিডিএফ তো আমরা প্রচুর কথাটা শুনি, এই পিডিএফ কথাটার পূর্ণ রূপ বলতে হবে। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পোর্টেবল ডকুমেন্ট Document ফরম্যাট। format। সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17, প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়? আমি অপশন বলি আগে, কারণ অপশনটা শুনলে গুলিয়ে যাওয়ার একটা হ্যাঁ। সম্ভাবনা থাকে, তারপরে উত্তর দিও। 15ই জুন, 5ই জুলাই, 25শে জুন, 5ই জুন। 5ই জুন। 5ই জুন বিশ্ব পরিবেশ পরিবেশ দিবস। দিবস। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18, রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন সেটি কি? ভানু সিং ভানু সিং, পরশুরাম, বীরবল, বনফুল। ভানু সিং ভানু সিং। আচ্ছা, রাজশেখর বসুর ছদ্মনাম একটু আলোচনা করতে পারবে? রাজশেখর বসু পরশুরাম। পরশুরাম, হ্যাঁ। বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল। বনফুল। প্রমোদ চৌধুরী বীরবল। বীরবল, হ্যাঁ। বীরবল। সমরেশ বসু কালকুট। কালকুট। আমি আবার জিজ্ঞেস করি, বলো। রাজশেখর বসু রাজশেখর বসু পরশুরাম। হ্যাঁ। পরশুরাম। বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল। বনফুল। প্রমোদ চৌধুরী বীরবল। বীরবল। সমরেশ বসু কালকুট। কালকুট। আমি আবার জিজ্ঞেস করছি, রাজশেখর বসু পরশুরাম। পরশুরাম। বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল। প্রমোদ চৌধুরী বীরবল। বীরবল। সমরেশ বসু কালকুট। কালকুট। সঠিক। কোশ্চেন নাম্বার 19, একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে উপর থেকে নিচে কোন ক্রমে আলোগুলো দেখা যায়? লাল, সবুজ, হলুদ, সবুজ, হলুদ, লাল, লাল, হলুদ, সবুজ, সবুজ, লাল, হলুদ। লাল, সবুজ, লাল, হলুদ, সবুজ। সঠিক আচ্ছা, উত্তর লাল, হলুদ, সবুজ। সবুজ। আচ্ছা, লালের সংকেতটা কি বলছে? বিপদ। ওই যে বিপদ, বিপদ। দাঁড়াতে থামতে বলছে, হবে। থামতে বলতে হচ্ছে, আর stop। হলুদ দেখে হলুদটা সাবধানে দেখে পেরো। সাবধান হয়ে যাও। সাবধান। আর সবুজ মানে যেতে রাস্তা পারো। যেতে পারো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 20, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আমি অপশন বলছি, রাঁচি, কলকাতা, দিল্লি, মুম্বাই। কলকাতা। কলকাতা সঠিক উত্তর কলকাতা।
তো এই প্রশ্নে আমরা সত্যি- এটা, হ্যাঁ বলো বলো। মানে সত্যজিৎ রায় যেই বছর মৃত্যু হয়েছিল সেই বছরই তিনি পেয়েছিলেন, মানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট যে অস্কার পেয়েছিলেন। আচ্ছা। 1992 সালেই পেয়েছিলেন। তো এই 20খানেই প্রশ্ন আমাদের আলোচনার বিষয় ছিল আজকে। তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আবারও বলছি, আমরা প্রত্যহ এরকম ধরনের ভিডিওগুলো আপলোড করে যাব। তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে দেখো। আশা করি অনেকটাই উপকারে লাগবে এবং পরপর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের কাছ থেকে আমি সাহায্যের আশা করব। ধন্যবাদ। কমেন্ট করতে থাকো তোমরা।